আপনার এই সুন্দর ছবিটি দেখে জিভে জল আসা স্বাভাবিক। এমন ঘরোয়া খাবারের স্বাদ আধুনিক কোনো দামি ডেজার্টও দিতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিপারেশন দুধ খেজুর পিঠার। এজন্য আমি একটি কড়াইতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে মিলিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আমি এটাতে চালের গুঁড়া দেব। প্রথমে 1 কাপ পরিমাণ আমি চালের গুঁড়া দেব। চালের গুঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে হালকা একটু সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আমি এখানে সম পরিমাণই দিব। এখানে আমি প্রয়োজনে আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি। শীতের সকালে কুয়াশা ভেজা মেঠো পথে যখন নতুন চালের গুড়ের ঘ্রাণ আসে, তখন শুরু হয় পিঠা তৈরির উৎসব। দুধ চিতই মূলত বা দুধ খেজুর মূলত চালের গুঁড়া দিয়েই তৈরি হয়। এর সঙ্গে একটু ময়দা মেশালে ভালো হয়। এটাকে জাল দেওয়া ঘন দুধ ও গুঁড়ার শিরায় ভিজিয়ে তৈরি করা হয়। এরপর আমি প্রয়োজন মতো আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার ডোটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল। এটাকে আস্তে আস্তে করে সেদ্ধ করতে হবে। ডোটাকে সুন্দর মতো আস্তে ফ্লেমে করে সেদ্ধ করে নিতে হবে। এটি কেবল একটি খাবার নয়, বরং এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্যের প্রতীক। এই খাবারগুলো তৈরি করা বেশ সময় সাপেক্ষ, তারপরও বছরে একবার এরকম করে খাবার খাওয়া হয়ে যেতে পারে। এরপর আমি ড্রাই কেকের ক্রাশ করা ইউজ করব। এটা অপশনাল, আমি ক্রাশ করা ড্রাই কেক নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার এটাকে আমি সুন্দর মতো আস্তে ফ্লেমে করে সেদ্ধ করে নেব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হলো পিঠাপুলি। বিশেষ করে শীতকাল এলেই গ্রাম থেকে শহর প্রতিটি ঘরে ঘরে দহটা পিঠার সুবাস বউ বউ করে। এই অসংখ্য পিঠার ভিড়ে দুধ খেজুর পিঠা অন্য নাম, যার কমলতা এবং স্বাদে রসনাপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। যে দেখুন, আমি আস্তে আস্তে করে আমার পিঠাটা সেদ্ধ করে নিচ্ছি। বেশ টাইম নিয়ে এটাকে ধৈর্য সহকারে ডোটা তৈরি করতে হবে। যে আমার ডো রেডি। এরপর আমি 2টা ডিমের সহযোগে এটাকে সুন্দর মতো মেখে নিব। ডোটা এরকম শক্ত মতোই হবে, বেশি নরম করা যাবে না, তাহলে পিঠাটা ভেঙে যাবে। এই জন্য এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে তৈরি করতে হবে পিঠার জন্য। যে আমি মেখে ফেলছি এবং এরপর আবার আমি একটু গুঁড়ো দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন।
আমার কাছে বেশ ভালোই লাগে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে আর একটু মাখিয়ে দিব। এরপর আমি আরও খানিকটা ড্রাই কেকের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু মেখে নিব। দুধ চিতের আসল স্বাদ পাওয়া যায় যখন এটাকে সুন্দর মতো ডোটা মাখা যায়। তো এরপর আমি আবার একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে একটা সুন্দর স্মেল আসে। এরপর আবার পিঠা তৈরি করার জন্য আমি পরবর্তী ধাপে যাব। এরপর আমি পিঠা গোল করে দিয়ে দিয়েছি ডো। এরপর আমি লম্বা করে এটা পাইপের সঙ্গে একটু রাউন্ড রাউন্ড করে নিয়ে আসবো। বিভিন্ন আকারে তৈরি করা যায়, আমি এভাবে করেই তৈরি করব। আপনারা বিভিন্ন ধরনের ফুল বা পাতা বিভিন্ন শেপ দিতে পারেন, আমার কাছে এটাই ভালো লাগে। তো দেখুন আমার পিঠা রেডি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এবার পিঠা রেডি। এরপর আমি দুধের তৈরি হবে খাঁটি গরুর দুধ, দীর্ঘক্ষণ জাল দিয়ে ঘন করা হয়। এতে এলাচ, দারচিনি, তেজপাতা মিশিয়ে এক সুন্দর সুগন্ধ তৈরি হয় এবং দুধটা একটু কমে আসলে চিনি অ্যাড করতে হবে। তো দেখুন আমার এরপর আমি পিঠাগুলোকে ভাজতেছি। দুধ চিতের আসল স্বাদ পাওয়া যায় যখন পিঠাগুলো সারা রাত দুধে ভিজে একদম নরম হয়ে যায়। পরদিন সকালে যখন চামচ দিয়ে কাটলেই পিঠাটি মাখনের মতো ভেঙে যায়, তখন এর প্রতিটি ছিদ্রে ঢুকে থাকা দুধ এক স্বর্গীয় অনুভূতি দেয়। আমি একটু ডিপ ফ্রাই করে এটাকে ভাজবো। হালকা করে ভাজা যাবে না, যে ডিপ ফ্রাই করে ভাজলেই বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে ভাজতে হয়। চুলার ফ্লেম মিডিয়াম থাকতে হবে, বেশি জোরে বাড়িয়ে দিলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে ভিতরে কাঁচা থেকে যায়। এর জন্য মিডিয়াম ফ্লেমে করে ভাজতে হবে। তো আমার পিঠাগুলো রেডি। এরপর আমি এটা দুধে ভিজিয়ে দেবো। আমার পিঠা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে রস চুষে দিয়েছে এবং পিঠাগুলো খেতেও দারুণ হয়েছে। দুধটা যেন এক ক্রিমি টেক্সচার দিয়ে পরিপূর্ণ তৈরি হয়েছে খাবারটা। বাঙালির অমূল্য রন্ধনশিল্পী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকুক আমাদের হেসেলে। আপনার সামনের এই বাটি ভর্তি পিঠা যেন সে চিরায়ত বাংলার এক টুকরো ছবি। এই শীতে আপনিও তৈরি করে ফেলতে পারেন এরকম এক বাটি ক্রিমি দুধ খেজুর পিঠা। আল্লাহ হাফেজ।